গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল। চিনি জল থেকে এই যে চিনি চলে এসেছে তোমাদের সামনে। আজ হলো শুভ মাতৃ দিবস। যারা আমার মাতৃতুল্য তাদের সবাইকে জানাচ্ছি শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা। ঠিক আছে, তো চলো। চিনি এই যে হাঁটাহাঁটি করছে রাস্তায়। আজকের দিনটা তো খুব সুন্দর একটা দিন। এই চিনি চলে আসো, চিনি চলে আসো, চিনি চলে আসো। আর এই দেখো বিক্রম আর বিক্রমের বন্ধু ফোন দেখছে। যে মাতৃ দিবসে আমি কি কি রান্না করেছি দেখো। যে ভাত আছে, আছে পটল ভাজা, এর তলাতে হচ্ছে টক ডাল, ঠিক আছে। যে স্পেশাল হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, ব্যাস এইটুকু। এই হচ্ছে চিনির দাদুর খাবার, এই হচ্ছে চিনির খাবার। এই যে আমার চিনি রানী এখন ঘুম থেকে উঠে পড়েছে। এখন 6টা বাজে, তাই তো? উঠে নিয়ে বলছি মা মা করে আমাকে টেনে তুললো। কি বলো এবার উত্তর দাও, কেন টানলে বলো। ওটা কি হিসু করে দিয়েছে তুমি? চিনি বিছানায় হিসু করে দিয়েছে। চিচি চিচি চিচি। সবাইকে বলো হ্যালো গাইস, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস। এই দেখো আমার সোনা জিভ ভাঙাতে শিখে গেছে। তোমার জিভ কই, জিভ কই, জিভ কই, চোখ কই? আচ্ছা, ইয়ে কোথায়, নাক কোথায়, হ্যাঁ মাথা কোথায়? অত জোরে মেরো না, মাথা ভেঙে যাবে তো। ঠোঁট কই? ঠোঁট ঠোঁট, লিপ লিপ, ঠোঁট 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 ঠোঁট, হ্যাঁ। দাঁত কই? কান কই? কান 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 কই? হ্যাঁ, ভুলে যাও নাকি তুমি সব পড়াশোনা না করতে করতে? চুল কই? চুল চুল চুল, মা চুল নেই, যা চুল নেই। টুকি টুকি খেলছো? টুকি টুকি। বিক্রম কই? ওইদিকে আছে বিক্রম। বিক্রমকে ডাকবো, ডাকবো বিক্রমকে, ডাকবো না? বলে এখন টাটা, আমি ঘুরে আসছি। বলে দাও সবাইকে, বলে দাও ঘুরে আসছো তুমি, যাও বলে দাও। ঠিক আছে, ও ঘুরে আসুক, হ্যাঁ। আর আমি ভালো মন্দ রান্না করে এখন খেয়ে নেবো। ঘুরতে বলে হ্যাঁ, ঠিক আছে, পরে দেখা যাচ্ছে। যে চিনি রানীর নতুন স্টাইল, পকেটে ফোন ঢুকিয়েছে। এটা নিয়ে নাকি এখন ঘুরতে যাবে, তাই তো? টাটা টাটা টাটা। দেখো সাহস দিনে দিনে বেড়ে যাচ্ছে। রেখে দিচ্ছি, রেখে দিচ্ছিস কেন? নিয়ে যা, নিয়ে যা, তোর ফোন তো। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, খুব সুন্দর আজকের বাইরের ওয়েদারটা। যেমন আজকের দিনটা মাতৃদিবস, সেরকম সুন্দরই আজকের দিন, মানে দিনটা আর কি। খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব ভালো আজকে। তো আজকে তো মাতৃদিবস, তো ওর বাড়িতে তো যেতে পারলাম না। কালকে যেতেই হবে, কারণ আমার ভোট আছে ও বাড়িতে। ভেবেছিলাম যাবো আজকে, তো ওই বাড়িতে গোছানো গাছানো হচ্ছে, তো প্রচণ্ড ডাস্ট আছে, মানে চিনির অসুবিধা হবে, এই কারণে আমি আরও গেলাম না, নাহলে যেতাম। তো এইবারের মাতৃদিবস ওরকমভাবে সেলিব্রেশন হলো না। তো মেয়ে যখন বড় হবে নিশ্চয়ই সেলিব্রেশন করবে। ঠিক আছে, আমি ওর জন্য ওয়েট করছি যে আমার মেয়ে কবে বড় হবে। তাই না? ও তো কিছু বোঝে না, এখন মাত্র 2 বছর বয়স, মানে 2 বছর প্লাস আর কি, 2.5 বছর কমপ্লিট হয়নি। তো
সবাই এদিকে স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে দিয়েছে, আমাদের বাড়ির সবাই, মিশা, বৃষ্টি, অংশু সবাই দিয়ে দিয়েছে, বাচ্চাগুলো সবাই, রকি। দেখেও খুব ভালো লাগলো। আমিও দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, ফেসবুকে দেওয়া হয়নি, টাইম পাইনি, বুঝলে তো, একদমই সময় পাইনি। মানে সারাদিন ধরে কাজবাজ করছি, তারপরে ঘুমিয়ে গেছিলাম, চিনিকে ঘুম পাড়াতে পাড়াতেই ঘুমিয়ে গেছে, চিনিও ঘুমিয়ে গেছে, তো আমি ওর পাশে ঘুমিয়ে গেছি। একটু আগেই ঘুম থেকে উঠলাম, ও আর একটু মাঠে গেল। বাচ্চা মানুষ একটু কী বলে তো, ঘরের মধ্যে সারাক্ষণ রাখলেও তো হয় না, একটু মাঠে ঘাটে, মানে মাঠে ঘাটে বলা চলে না, একটু মাঠে বেরোতে দেওয়া আর কি, যে সবার সাথে একটু মিশুক, মিশলে ওর জন্যই ভালো, যে সবার এই কারণেই গ্রামে থাকার উদ্দেশ্য আরও বেশি, এই কারণেই যে বাচ্চাটা সবার সাথে মিশতে পারবে। শহরে কি বলতো, কেউ কারোর বাড়িতেও যায় না, এই গ্রামেও যদিও বা কেউ কারোর এখন বাড়িতে যায় না, কিন্তু এই যে মাঠে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, অন্য বাচ্চারা খেলছে এইগুলো, তারপরে পাশে বিক্রম আছে, ওরই দাদা, ওর সাথে খেলতে পারে, এইগুলো করতে পারে। আর শহরের গণ্ডিতে তো তোমার এইগুলো হয়তো হওয়া সম্ভব না। আবার নিয়ে গেলে আর কি পার্কে নিয়ে যেতে হবে, এটাই বাচ্চাদেরকে। তো এখন তো মেয়ে তো স্কুলে ভর্তি হয়নি, ধরো স্কুলে গেলে আবার অনেক বন্ধু পাবে, আচ্ছা ব্যাপার, বুঝছো? তো এখন আমি চা বানাবো, চা খাবো, আর রাতে যে কি রান্না করব মাথায় কিচ্ছু নেই একদম, মানে ভাবছি যে কি রান্না করব রাতে। রোজই এখন এত গরম টরম পড়েছে, রোজ রাতেই ভাত খাই, এখন রুটি ফুটি খাই না একদম। আর দেখি আজকে রুটি খাওয়া যায় নাকি। আর তোমার কি বলতে গেলাম, ভুলে যায়, ঠিক আছে। তোমরা তো কেউ কমেন্ট করে জানাও না যে আমি মানে আমার কালেকশনগুলো দেখাবো কিনা এই প্ল্যাটফর্মে আর কি। যদি তোমরা কমেন্ট করো তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু তোমরা কমেন্ট করো না বলে আমি মানে দেখানোর ইচ্ছে করি না আর কি। এক দুজনও যদি কমেন্ট করো তো আমি অবশ্যই দেখাবো, যে দেখো এই কালেকশানগুলো আমি রেখেছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা পারচেস করবে আমার থেকে, ঠিক আছে। চিনি যেহেতু নেই এই জন্য গল্পগুলো করে নিচ্ছি, আর চিনি থাকলেই তো বেঁচে নেই। মা 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 পকেটের মধ্যে ফোন নিয়েছিল, দেখতেই তো পারবে আর কি তোমরা, পকেটে ফোন নিয়ে আর কি যাবে, ওটা ওর ফোন, এরকম ভাবে ও, যে ওই ফোনটা মানে ওকে দেখার জন্যই রাখা আর কি। ফোনটায় কোনো কাজ হয় না, একদম ইয়ে হয়ে গেছে, খারাপই হয়ে গেছে বলা চলো, ওই হালকা পাতলা ওই চলে, তো মানে ওর জন্যই রেখে দিয়েছি যে এই ফোনটা থাক, ও দেখতে পারবে, মানে কাজ চালানোর জন্য। কথাটা বলা যায় না, ফোনে সিম কার্ডও নেই, কিছু নেই, একদম নাথিং, জিরো, ঠিক আছে। এখন তো গরম ধরো সেরকম নেই, ঠান্ডা মানে একদম সূর্যি মামা আমাদেরকে বলেছে তোরা এত গরম গরম বলেছিস, তার এত একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, তো আমাদের এখানে বেশ ভালো ওয়েদারই আছে, গরম নেই, এসি ফেসিও চালানো লাগে না, কিন্তু তবুও আমাদের চলে, জানো তো। আমি কিছু বলি না যে চালাতে হবে না বা কিছু, এতেই আমার ঠান্ডাটাও কমছে না, আমার মেয়েরও একটু ঠান্ডা লাগছে। যাই হোক, এই ওয়েদারে এসি না চালানোই ভালো। তোমরা যারা চালাচ্ছ আমি বারণ করবো, বলবো যে চালিও না, বাচ্চা কাছে থাকলে তো বলবো চালিওই না, কারণ বাই চান্স ঠান্ডা লেগে গেলে আর সারতে চাইবে না। কারণ আমি তো নিজে ভুগলাম অনেকগুলো দিন, প্রচণ্ড কষ্ট, এই ঠান্ডা লাগলেও মানে যেই রোগই হোক না কেন, প্রত্যেকটা রোগেই না কষ্ট, এমন কোনো রোগ নেই যে এই রোগটাই কষ্ট নেই, প্রত্যেকটা রোগেই কষ্ট আছে। তো অনেক কথা বলে ফেললাম, যাই আমি এখন গিয়ে একটু চা দা খাই, ঠিক আছে, সন্ধ্যাটাও দিতে হবে। ঘড়িতে 7টা বেজে গেছে, আমার রাজকন্যা এখনো এলো না, মানে ওকে ছাড়া আমার ভালো লাগে না, কি বলতো, ওকে নিয়েই তো সব এখানে, নিয়েই আমি এতক্ষণ ধরে একা একা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়নি, খুব ভালো লাগছে না। ও থাকলে দুষ্টুমি শুরু করে দেয়, এই পেছন পেছন দৌড়াতে হচ্ছে, এইদিকে দৌড়াতে হচ্ছে, রাগ হয়, বকি, চিনি 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 করে চিল্লাই, কিন্তু নেই তো, ভালো লাগছে না, কতক্ষণ একা একা থাকবো বলো তো। চা মানে চাটা খেয়ে নিই, ঠিক আছে। সারা ঘরে আমার মেয়ে কিন্তু নেই, ঠিক আছে, কোথায় আছে দেখবে। বাবা শোনা একটি
আমাকে ধপ্পা করে দাও, ধপ্পা বলো, ধপ্পা। টিভি ওটা, এ বাবা হাতে না, হাতে না। এই যে এখন 11:15 বাজে, আমার ম্যাডাম ফোন দেখছে, তাই তো। তো আমি তো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, আমি আগে ফ্রেশ হয়ে গেছে, ভাত টাত কিচ্ছু খাইনি, তো ডায়েটে আছে। আগেও বলেছি ডায়েটে আছে, আবারও বলছি ডায়েট আছে। আমার মেয়ে এত ডায়েট করে না, কী বলবো, আমি ফুলছি আর আমার মেয়ে একদম পুষ, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অনেক 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 শেয়ার করবে, ঠিক আছে। আগামীকাল আবার দেখা হচ্ছে। কাল আমাদের এখানে ভোট, তো ভোট তো আমার দিতে যেতে হবে, দেখি কখন যায় না যায়, ঠিক আছে। কালকে সবটা শেয়ার করবো তোমাদের সাথে, কালকের দিনটা কি করি না করি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। গুড নাইট।